প্রতিনিয়ত বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সঙ্গে যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিল। গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ২৪৯ জন, পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি বরিশাল বিভাগে ১৩৪ জন। চলতি বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৫,৯৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০ জনের। এদিকে করোনায় আক্রান্তদের সংখ্যাও বাড়তির দিকে। ২৪ ঘন্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এদিন একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ১৫ দিনেই করোনায় ৪ জনের মৃত্যু হলো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান চিকিৎসকদের। দর্শক, এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালে রোগীর চাপ বাড়ছে কিনা জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টার যে তথ্য আমরা হাতে পেয়েছি, বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছেন ১৩৪ জন কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। গোটা বরিশাল জোনে হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ৮০ জন কিন্তু শুধুমাত্র বরগুনাতে, এবং যারা এছাড়াও যে ২৬ জন বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে, তার মধ্যে কিন্তু প্রায় অধিকাংশই এই বরগুনার রোগী। যাদের অবস্থা বেশি খারাপ তাদেরকে বরিশালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও কিন্তু ঢাকায় কিছু তাদেরকে স্থানান্তর করা হয়েছে। আর এখন পর্যন্ত ৩৭৫ জন গোটা জোনে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। একটু আপনাকে দেখাতে চাই যে হসপিটালে যত ভিজিটর দেখছেন, এর সিংহভাগই কিন্তু ডেঙ্গু, এবং সাম্প্রতিক সময় যে করোনা আতঙ্কের যেই ঘটনাটি রয়েছে, এই কারণে কিন্তু হাসপাতালে তারা এসছে এবং তারা পরীক্ষা নিরীক্ষার অংশ নিয়েছে। তো এর মধ্যে কিন্তু ডেঙ্গুর পজিটিভিটি বেশি আসছে, এবং এই ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যেই বরিশাল সিটি কর্পোরেশন ব্যাপকভাবে তৎপর থাকার কারণে ডেঙ্গু বরিশাল সিটি কর্পোরেশনে কিছুটা কমলেও কিন্তু বরিশাল জোনের যে একদম শেষ প্রান্তে অর্থাৎ বরগুনাতে, সেখানে কিন্তু একদম মহামারী ধারণ করেছে। এর আগের প্রতিবেদনে হয়তো আরটিভির দর্শকদের আমরা জানিয়েছিলাম যে কি কারণে সেখানে হয়েছে, তবে এই নিরসনে ওখানের প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এটি আমাদেরকে জানিয়েছেন বরিশালের যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন এবং বরিশালের স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল যে উপপরিচালক, তিনিও আমাদেরকে জানিয়েছেন নিরসন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। তবে এখন পর্যন্ত সেই ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কথা, সেগুলো আমরা আসলে মাঠ পর্যায়ে শুনতে পাইনি। আমরা সেখানে তথ্য নিয়েছিলাম যে আসলে যে ডেঙ্গু পরিস্থিতি এত পরিমাণে অবনতি হচ্ছে, এবং বরগুনা ছাড়িয়ে এখন আসলে গোটা বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যে রোগীগুলো আসছে সকলেই কিন্তু এখন ডেঙ্গু আক্রান্ত, এবং বরগুনার এই রোগীগুলো। এখন সবশেষ তথ্য যেটি রোগতত্ত্ববিদরা বলছেন, সচেতনতা একমাত্র পারে এই ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে। সিনথিয়া, এখন পর্যন্ত এতটুকু ছিল। পরবর্তী হয়তো জানাতে পারবো দুপুরের পর আবার সংবাদ দিলে কি অবস্থা। ধন্যবাদ।